আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটা দিব তোর মায়? মানা আমার মা নিয়ে কোনো কথা বলবো, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। 16 কোটি মানুষ বাংলাদেশে, আর তুমি একজনের জন্য কষ্ট পাচ্ছ। সেম কালারের মধ্যে অন্য ডিজাইন বেছে নাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ, যে ডায়লগগুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা ভাব দেখায়। কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। আমি আছি এই জায়গায় কাকা, কারণ না বিষয়টা আমি দেখতেছি। ওই ঘটকের থানা কি ওয়ার্ড কি আমরা জানানো ধরে লই কি থানা ওয়ার্ড জানলে কি তোরে কইতে হবে? আমি একটা ফোন কল ওর 14 গোষ্ঠী ধরে লই। প্রেমও করবা, আবার মানসিক শান্তিও চাইবা। বলি, কখনো শুনেছো পান্তা ভাতের পিৎজা খাইতে? সুতরাং গাইস, অ্যাটিটিউড কাকে বলে ও কত প্রকার ও কি কি সবকিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে। জানি বইলাই তো কইতাছি, তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা। যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা বেড়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। সো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে ফিমেল নাটকে মার্জুক রাসেল অ্যাটিটিউড একটি ডায়লগ। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া পালা ব্যাটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কইল অগো নাই, বুঝছো? এছাড়া এই ঈদে মুক্তি পাওয়া ফিমেল 3 নাটকে আরেকটি ডায়লগও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর কোনো মায়া নাই, আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমি জানকে হান্দায় যাও। ওই লাবো, তুই কোনোভাবে আমার সিনিয়র না, পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি, বাইরে যাবো। সো গাইস, ফিমেল 4 কে কে দেখতে চান কমেন্টে জানান। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রাজা মাস্টার নাটকে মোশাররফ করিমের অ্যাটিটিউড একটি ডায়লগ। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার টেস্ট কি আপনি দেখছেন? না দেখিনি, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ, ভেরি গুড। বলিউড তো অবশ্যই, খালি ভালোবাসি নাই, আমি কিন্তু আপনার স্বপ্নও দেখতেছি নিয়মিত। এবং আরো রয়েছে সত্য বালক নাটকের টিকটক কাঁপানো রক্ত গরম করা একটি ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের, বন্ধু বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। সো গাইজ, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স ওয়েব সিরিজে পাভেলের অ্যাটিটিউড একটি ডায়লগ। Hey lady, this is Ju. হ্যালো, আই এম ঐশী। Nice to meet you. সেম হিয়ার। फोन बजा पैसे वाला सीन नहीं है, रॉन्ग नंबर। फोन बजा एक्स वाला सीन है, फिर रॉन्ग नंबर। তো যাই হোক গাইজ, এর পর দেখবেন আয়না নাটকে মুশফিক আর ফারহানের অ্যাটিটিউড একটি ডায়লগ। গোল্ডেন মনিরের টাকা মাইরা খাইবো, আর বামা তার বাম পাইন নলিগুলা কাট। হুইল চেয়ার বইরা ছায়া দিবি, বুঝছস না? গোল্ডেন মনিরের টাকা মাইরা খাইবো। সো গাইজ, এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে বোরহান ভাইয়ের অস্থির একটি ডায়লগ। হ্যাঁ শরৎ দেখুন, টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। এ শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিহা আছেন কে? নেতারাতে ফোন করাবেন, নেতারাতে ফোন করবেন, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, আর কমিশনারে ভয় দেখাই না? এই কমিশনারে 4 রাস্তার মোড়ে যে কান ধরে উঠবস করেছে, এটা কি ভুলিয়া গেছুন? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া রাহুল মিয়া ফোন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। তো যাই হোক গাইজ, এর পর দেখবেন সিন্ডিকেট ওয়েব সিরিজে অ্যালেন স্বপনের অ্যাটিটিউড একটি ডায়লগ। তোরা বলছিলাম না, আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো।
এ ভদ্র সমাজের সব ফ্যাঁস ফ্যাঁস, সাদা টাকা হালা টাকা আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো গাইজ এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স ওয়েব সিরিজে কাবিলার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। না কি লেগে মামা, এই ক্ষমাটা বেচি তো খাই। তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দেস, এটা কি সেল করতে পারুম? তোর যে ক্ষমার ডাইস মামা, তুই হারা বছর পাইকারি রেট ব্যস্ত পারবি। আর তোর দেখলেই তো মনে হয় তুই কোটিপতি দ্বিতীয় ঘরের সন্তান। তাই নি? তাহলে কেন কে আছি? ফুল ট্র্যাক এ রিচ কিড ফ্রম দুবাই। তো যাই হোক গাইস এর পর দেখবেন নির্জন না হইলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলায় যাবে। বের কর বের কর। এই যা যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে থাকেন। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। সো গাইস এর পরে রয়েছে টিকটক কাঁপানো কবির ফয়সালের মাথা নষ্ট করা কিছু ডায়লগ। যাদের কাছে মনে হচ্ছে আমি খারাপ হয়ে যাচ্ছি তাদেরকে বলে রাখি, বেশি বেশি কচুর শাক খাও, নিজের স্মৃতিশক্তি বাড়াও। ধোয়া তুলসী পাতা আমি আগেও ছিলাম না। বিলিভ ইট, প্রচুর টাকা কামাতে হবে। প্রিয় মানুষগুলোও ঠোঁটের নয়, নোটেরই পাগল। তো যাই হোক গাইস সর্বশেষ এখন দেখবেন টিকটক কিং ওমর অন ফায়ারের অ্যাটিটিউড কিছু ডায়লগ। অনেক অপমানিত হওয়ার পরেও আমি অনেক জায়গা থেকে হাইসা বাইরে হয়ে আসছি। তার মানে ওই জায়গায় প্রতিশোধটা অনেক ভয়ঙ্কর হইব। আমার সাথে কখনো বেইমানি কইরো না, কারণ আমি বেইমানদের এমন ভাবে ভুইলা যেতে পারি যে তোমার মনে হইবা আমার সাথে তোমার কখনো পরিচয় ছিল না। সো গাইস আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।